আসসালামু আলাইকুম। নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আওয়ামী লীগের ওয়েবসাইটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি প্রকাশ হয়েছে। দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এই প্রথম উনাকে ষড়যন্ত্রমূলকভাবে বাই ফোর্স দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্ত করে উনাকে দেশত্যাগে বাধ্য করার পর এটাই প্রথম বিবৃতি। আমরা সত্যি আনন্দিত। এই দেশীয় আন্তর্জাতিক মাস্টার মাইন্ডরা ইউনিসের নেতৃত্বে যে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে উনাকে হত্যা করতে চেয়েছিল সেটা তারা পারেনি। আল্লাহর অশেষ রহমতে এবারও ৩০ বারের মতো উনি এদের চক্রান্ত থেকে রক্ষা পেয়ে ভারতে চলে গিয়েছিলেন। যাই হোক, এটা খুবই বাংলার মানুষের জন্য খুবই আনন্দের ব্যাপার। আমরা গার্জিয়ান, এই গত ৩ মাসে বাংলাদেশের অবস্থা সেটা বলে সময় নষ্ট করে লাভ নেই, কারণ সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। অর্থ, শিক্ষা, বাসস্থান কোনো দিকেই শান্তিতে নেই। মানুষ ঘুমাতে পারতেছে না, খেতে পারতেছে না, রাস্তাঘাটে চলাফেরা তিলে তিলে শেখ হাসিনার অনুপস্থিতি উপলব্ধি করতে পারতেছে। আপনি রিক্সাওয়ালা থেকে শুরু করে বাজারে ঘাটে অফিসার, পুলিশ, যাকেই বলেন সবাই বলে শেখ হাসিনার সরকার বারবার দরকার। উনার এই বিবৃতিতে আমরা সবাই উজ্জীবিত। আমরা সমুদ্রে ডুবে গিয়েছিলাম। এই ইউনূস গংদের দুর্নীতি এবং অত্যাচারের, এই ৩ মাসের অত্যাচারে মানুষ আজ দিশেহারা। এরা প্রতিটি কথাই ওরা মিথ্যা বলে, এরা মিথ্যা দিয়ে চাচ্ছে, বাটপারি চুরি করে ওরা চাচ্ছে মানুষকে ভুলিয়ে দিতে। কিন্তু বাংলার মানুষ এত সহজ না। যদিও এটা আমি বিবৃতিটা পড়ে শোনাচ্ছি উনি কি বলেছেন। এর আগে আমি একটি কথাই বলবো। আপনারা সবাই মনে আছে আগস্ট মাসে ক্ষমতা দখলের পর যে নতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর মনসুর বলছিলেন আওয়ামী লীগ সরকার টাকা ছাপিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। তো আজকে আমরা কি দেখলাম, তারা প্রায় ৩০,০০০ কোটি টাকা ছাপাচ্ছে। এইভাবেই ওরা দেশ মিথ্যা কথা বলে এবং শেখ হাসিনার যে অ্যাচিভমেন্ট গুলো এরা ধ্বংস করতে চায়, ওই ক্রেডিট নিতে চায়। উনি বঙ্গবন্ধুর কন্যা যে বিবৃতি দিয়েছেন তা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার বিবৃতি। চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে যারা এভাবে পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদেরকেও শাস্তির মোকাবিলা করতে হবে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এ ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বর্তমান ক্ষমতা দখলকারী সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ। সাধারণ মানুষের উপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্যাতনের তীব্র নিন্দা জানাই। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতা একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে আগুন দিয়ে দেওয়া হয়েছে। সকল প্রকার মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা বিধান করতে হবে। আওয়ামী লীগের অগণিত ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হত্যা করা হয়েছে এবং হামলা মামলা দিয়ে তাদের মধ্যে গ্রেফতারের মাধ্যমে হয়রানি হচ্ছে।
আমি এইসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একজন একজন নেত্রী, উনি আমাদের জন্য কতটুকু চিন্তা করেন এতেই প্রমাণিত। এই এই বাংলাতে কোনো বেনিয়া, কোনো দুঃশাসক, কোনো শয়তান কেউ স্থান পাবে না। আপনারা দেখেছেন এই 3 মাসে ইউনূসের অবস্থা কি। এরা বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। কিন্তু অবশ্যই আমরা আল্লাহ সহায় আমরা আবার উঠে দাঁড়াবো শেখ হাসিনার নেতৃত্বে। তাই আসুন সবাই আওয়াজ উঠাই, হটাও ইউনূস, বাঁচাও দেশ। শেখ হাসিনার সরকার বারবার দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় বাংলা।